বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহওয়ালারা, আলিমে হাক্কানীরা, তাদের মাকাম, তাদের দরজা কতটা। কোন কবরের পাশ দিয়ে যদি যায়, যদি কারো কবরে আযাব হতে থাকে, আলিমে হাক্কানী যাওয়ার জন্যে, আল্লাহওয়ালা যাওয়ার জন্যে, তার তাবারুক হিসাবে আল্লাহ পাক কবরবাসীর আযাবকে 40 দিনের জন্যে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। এ যুবকেরা, কিয়ামতের দিনেতে বেহিসাব আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষকে জান্নাতি করবেন। তার মধ্যে 3 শ্রেণীর মানুষ জান্নাতের দরজা গোড়ায় গিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকবে। তারা বলতে লাগবে, আমি আগে জান্নাতে যাব। 3 শ্রেণীর মধ্যে আরেক শ্রেণী বলবে আমি আগে যাব, আরেক শ্রেণী বলবে আমি আগে যাব। এ যুবকেরা, এই 3 শ্রেণী কারা? 1 নম্বর হলো আলেমে হাক্কানী, 2 নম্বর হলো যারা ন্যায় সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, তাদেরকে শহীদান বলা হয়। 3 নম্বর হলো আলেমে হাক্কানী। এবং পাশে যে রয়েছে এই যে হাফিজিয়া মাদ্রাসা বা কুরআনিয়া ছাত্র রয়েছে, আল্লাহকে শেখার জন্য এদেরকে যারা খাওয়ায়, এদেরকে যারা পড়ায়, এদের যারা সহযোগিতা করে, এদের আল্লাহ পাক কিয়ামতের দিনে বেহিসাব জান্নাতের দরজা গোড়ায় দাঁড় করিয়ে দেবে। ঠিক হচ্ছে তো, অনেকদিন এই লাইনে বলা হয় না তো, একটু অসুবিধা হচ্ছে। তারপরে হুজুরের দোয়াই ঠিক আছে, মাথা চিন্তা নেই। কেন মুক্তদায় হাল অনুযায়ী কথা বলতে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জানিয়ে দিলেন এই 3 শ্রেণীর মধ্যে জান্নাতে দরজা গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কাটাকাটি হতে লাগবে। আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব। আল্লাহ রহমতের ফেরেশতারা চলে আসবে। কেন তোমরা কথা কাটাকাটি করো? হাফেজে এমন করে আলেমে হাক্কানী বলবে আমি আগে জান্নাতে যাব, শহীদানরা বলবে আমি আগে জান্নাতে যাব। এমন করে যারা আলেমদের ঘরে এমন করে তুলাবাদীকে খাইয়েছে, সহযোগিতা করেছে, তারা বলবে আমরা আগে যাব। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা বলতে লাগবে কেন তোমরা আগে যাবে? কে তোমাদেরকে বলেছে? ওই সময় তারা বলতে লাগবে যারা উলামাদের ঘরে শিক্ষার জন্য তুলাবাদের ঘরে খাইয়েছিল, শিখিয়েছিল, পড়িয়েছিল, তারা বলতে লাগবে আলেমরা আমাদেরকে জানিয়েছে যে ছাত্র তুলাবাদীকে এমন করে খাওয়ালে পড়ালে সহযোগিতা করলে তারও হিসাব জান্নাতে যাবে। ওই সময় বলতে লাগবে তাহলে যাদের থেকে শিক্ষা নিয়েছো তারা তো তোমাদের উস্তাদ, তারা তো আগে যাবে, তোমরা তো তাদের পিছু পিছু যেতে থাকবে। না, চেষ্টাটা তো খারাপ নয়, চেষ্টা তো খারাপ নয়। তাহলে প্রথম নম্বর কি হলো? প্রথম নম্বর এটা
দ্বিতীয় নম্বর শহীদদের বলবে তোমরা আগে জান্নাতে যাবে কেন? শহীদরা বলবে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জান কুরবান করে দিয়েছি। শহীদানরা বেহিসাব জান্নাতে যাবে। কে বলেছে তোমাদের ঘরে? তখন শহীদরাও বলবে, আলেমরা বলবে। তাহলে আলেম তোমার কে হলো? উস্তাদ। উস্তাদ আগে যায় না ছাত্র আগে যায়? বলে উস্তাদ আগে যায়। তাহলে আলেমের মর্যাদা সবার উপরে, আলেমে হাক্কানিরা আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গেল একটা পাঠ, এটা গেল একটা পাঠ। এটা তো খুব খুশির কথা আলেম সাহেব শোনেন। আর একটা পাঠ আছে, সবার আগে জাহান্নামে আগে তারাও আলেম। এটা শোনো, এটা শোনো। শুধু লিবার বেলায় তাকবীর দেবে আর দিবার বেলায় কি হচ্ছে শোনো। সবার আগে জাহান্নামে যাবে কারা? এটা আলেম। তাহলে আলেমের কটা কোয়ালিটি? দুটো। আল্লাহ আমাদের সকলকে আলেমে হাক্কানিদের সোহবত মিলান, এবং যারা আলেম হয়েছে আল্লাহ আমাকেও বানিয়েছেন আলেমে হাক্কানি বানাই। বলুন আমিন। আলেমে হাক্কানিকে যার মধ্যে দুটো এলেম থাকবে, আল ইলমু ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি, দুই এলেমের অধিকারী যে হয় তাকে আলেমে হাক্কানি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করে ভালোবাসে প্রিয়া করেন। এ নওজোয়ানেরা, কিয়ামতের ঘোষণা হয়ে যাবে। কত কোটি দিন হবে আমরা সবাই জানি, কারো জানতে বাকি নয়। তথাপিও সামান্য সুর টাচ করে দিই, এবং কিয়ামতের দিনে আল্লাহ ওয়ালাদের কি অবদান আল্লাহ দেবে ওই ব্যাপারটা একটু জানিয়ে দিয়ে যায়। আরে নবীদের মাকাম তো অনেক উপরে, আর আমার রাসূলুল্লাহর মাকাম তো সবার উপরে। আমার নবীর তো কোনো তুলনা চলে না। আল্লাহ ওয়ালাদের মাকাম কতটা এটা একটু জানা দরকার আছে, কেননা নবী আমার জানিয়ে দিলেন খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতিমুন নবী। এই যুবকেরা, বারা তরুণেরা, এই যুগে 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 আল্লাহ ওয়ালারা আসতে লাগবে, আলেমে হাক্কানিরা আসতে লাগবে। এখানে আরেকটা কথা বলে দিই, নেতৃত্ব কিন্তু সাধারণ ঘরের লোকেরা দিয়ে থাকবে না। যত বড় ওলি হোক না কেন, যত বড় আল্লাহ ওয়ালা হোক না কেন, যত বড় সুফি দরবেশ হোক না কেন, কিন্তু নেতৃত্ব ঝান্ডা আল্লাহ ফায়সালা করে দিয়েছে, অন্য কোনো হাতে থাকবে না। নেতৃত্বে ঝান্ডা থাকবে আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত আল্লাহ নবী জানিয়ে দিলে, কিয়ামতের শেষ দিন পর্যন্ত যদি দুটো কোরআনের সন্তান থাকে, তার একজনের মধ্যে ঝান্ডা থাকবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা কোরআনের নেতৃত্ব মানবে। সব বিষয়ে নেতৃত্ব দেবে কোরআন। ওখানে বলা আছে ভালো মন্দ, মন্দটার কথাও বলা আছে। মন্দরও নেতৃত্ব কোরআন আর ভালোরও নেতৃত্ব কোরআন। কোন অন্য কারোর হাতে ঝান্ডা থাকবে না, নেতৃত্ব কোরআনের হাতে থাকবে। এ ফায়সালা আল্লাহ। কথা বুঝে আসছে বাপ? অতএব নেতা ধরার আগে একটু দেখতে হবে কোরআন নাকি। বড় মুফতি স্যালুট জানাও, সম্মান জানাও, ভালোবাসা জানাও। বড় মুহাদ্দিস সম্মান জানাও, ভালোবাসা জানাও, শ্রদ্ধা জানাও। উলামা হযরত তাজিম করো, সব ঠিক আছে। নেতৃত্ব মানা যাবে। নেতৃত্ব মানতে গেলে কোরআনের সন্তান জরুরি। ভাষাটা খারাপ লাগছে, এটা কিছু করার নেই বাপ। মায়ের দরজা অনেক বড়, ছেলে এখন আরবপতি হয়ে গেছে। এখন সেই মনে করে যে আমি আরবপতি, মা বুড়ি হয়ে গেছে, গরিবের ঘরের মেয়ে, তার আবার সম্মান কিসের না বাপ? পৃথিবীর যত বড় সুলতান হও, শাহিনশাহ হও, মায়ের জোর সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমন এটা আল্লাহর ফয়সালা। কোরাইশের হাতে নেতৃত্ব থাকবে, আর এটা রাসূলের সম্মান। এটা কার জন্য ভাই? রাসূলের জন্য, নবীর খানদানের মর্যাদা। সুলতান
বাংলাদেশে যিনি শুয়ে আছেন শাহজালাল হুজুর, উলফরা পীর আবু বকর হুজুর, এমন করে খাজা গরিবের নওয়াজ হুজুর, ইনাদের সবার সম্পর্ক কোনো না কোনো দিক দিয়ে খানসাহের সাথে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজানের সময় আগে থেকে বলুন, কিয়ামতের কঠিন দিনটা কেমন হবে? এই দিন ওলিয়া উলিয়াদের মুহাব্বতের মানুষরা তোমাদের জন্য কি সুযোগ সুবিধা দেশে রেখে দাও। হচ্ছে মাইকে কি হচ্ছে মাইকে, এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের কঠিন দিনটা, যে দিনে ছেলে বাপের হবে না, বিবি বাপের মা ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। এই কঠিন দিনেতে হিসাব নিকাশ হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের আজিমের নিচে একদল বান্দারা দাঁড়িয়ে রয়ে যাবে, নুরানি চেহারা, শরীর থেকে নূর চমকাতে লেগেছে। আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লাগবে, এ তোমরা এখন এখানে দাঁড়িয়ে কেন? বিচার তো হয়ে গেছে, ফয়সালা তোমাদের কোথায় হয়েছে? তারা বলতে লাগবে, আল্লাহ পাকের দয়ায় জান্নাতি ঘোষণা হয়েছে। ফেরেশতারা বলতে লাগবে, যাও, জান্নাত ঘোষণা হয়েছে, জান্নাতে চলে যাও। আল্লাহর ওলিরা তো আল্লাহ বলে দিয়েছে, আমাকে যারা কাউকে ডরে না, কাউকে ভয় করে না। এ যুবকেরা, আপনারা তরুণেরা, ওলিদের খসলত হলো আল্লাহ যারা কাউকে ভয় করবে না। এটা একটা ওলিদের নমুনা, অনেক নমুনা আছে। এই ফেরেশতা যখন বলেছে জান্নাতে চলে যা, ওই সময় তারা বলতে লাগবে, এ আল্লাহর ফেরেশতারে, আমরা তো জান্নাতে যাব না। ফেরেশতারা বলবে, তাহলে কি জাহান্নামে যাবে? আল্লাহর ওলিরা তখন বলবে, হ্যাঁ তাই যাব। ওলিদের মিজাজ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাকি? ফেরেশতাদের থেকেও তো মাকাম বেশি ওলিদের। কি গো, ভুল বলছি নাকি? আরে আশরাফুল মখলুকাতই তো মানুষ, ফেরেশতার থেকেও সম্মান মানুষের। কিন্তু মানুষের মধ্যে দুটো কোয়ালিটি আছে ভাই। তা ওলিয়া উলিয়াদের মাকাম তো ফেরেশতাদের থেকেও আলা, অনেক সম্মান। কথা বুঝে আসছে তো? তো ভাইয়েরা আমার, তাই বলছেন না, চলো তাহলে যাবো জাহান্নামে। যখনই এ কথা বলেছে আমার আল্লাহ আওয়াজ দিয়েছে, ফেরেশতা তোমরা ওদের জাহান্নামে নিয়ে যাচ্ছ কেন? নাহলে ওরা বললো, কেন বললো? তোমরা জিজ্ঞেস করো কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে, জিজ্ঞেস করেছো? বলছেন না, জিজ্ঞেস করো। সবই আল্লাহর কুদরত ভাই, এটা ঘটবে, ঘটেছে কি ঘটবে, কিন্তু আল্লাহ আগে থেকে সব রাসূলকে জানিয়েছে। যা ঘটবে জানে না, জানে নবীকে জানিয়েছে, নবী আমাদেরকে জানিয়েছে এরকম একটা ঘটবে, তবেই তো ওলিদের গুরুত্ব বাড়বে। এই জন্য আল্লাহ জানিয়েছে। ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, এ আল্লাহ পাকের বান্দারে, কি হয়েছে তোমাদের? কেন তোমরা জান্নাতে যাবে না? ওই সময় তারা বলতে লাগবে, আমার নবী কখনো মিথ্যা কি বলে? এ যুবকেরা, ফেরেশতারা বলতে লাগবে, না, জবান ছিল নবীর, কথা ছিল আল্লাহ পাকের। কোরআনটা ওহী, হাদিসটা ওহী, দুটোই ওহী। একটা ওহী মাতলু, একটা ওহী গায়ের মাতলু। এ জিবরাইল, তাহলে আল্লাহ নবী জানিয়েছিলেন, দুনিয়ার জমিনে যাকে মুহাব্বত করবে সে তার সঙ্গে থাকবে। দুনিয়ার জমিনে অনেক এমন মানুষ ছিল, আমাদেরকে মুহাব্বত করেছিল, আমাদেরকে প্যার করেছিল, আমাদের দরবারে উঠা বসা করত, আমাদের কাছে যেত, আমাদের কাতারে নামাজ পড়তো, আমাদের সঙ্গে বসে সব কেমন করে আল্লাহ আল্লাহ করে ডাকতে ডাকতো। আজকে তাদের মধ্যে কিছু মানুষ জানি না কি কারণে জাহান্নামী হয়ে গেছে। এ ফেরেশতারে, যতক্ষণ পর্যন্ত না নবীর
হাদিস অনুযায়ী তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতি দেয়া হচ্ছে। আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জান্নাতে যাব না। আল্লাহ পাক আওয়াজ দেবে, এ আমার ফেরেশতার সত্য কথা বলছে, আমার বান্দা গুলোকে নিয়ে যাও, জাহান্নামে দরজা করে নিয়ে যাও। জাহান্নামে দরজা করে গিয়ে তারা যাকে বলে দেবে তাদেরকে তুলে 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 দিয়ে তাদেরকে ওলিদের কাতারে আমার দয়া জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ, লাজ হুজুরের দরবারে এসেছি আমরা, এখানে আদবের সঙ্গে থাকবো, ওলির দরবারে হাজিরি দেবো, সূরা ফাতিহা পড়বো, দরুদ শরীফ পড়বো, ওলির ওসিলাতে দোয়া চাইবো, তবে কোনো বেদাতি শিরকি কাজ করলে চলবে না। বনপদুয়া একটা মাজার আছে, একবার আমাকে লিখেছে, আমার তো ভাই সহ্য হয়নি, কেন আমি খাই তো আল্লাহ, গুণ গাইবো তো আল্লাহ, এত বলা বলিছি আর বলেছি তোদের হুজুর কবর মাজারে নেই, জিয়ারত আমি করিনি। হুজুর নেই তো কার কাছে জিয়ারত করবে? তোরা যা জেলিয়েছিস ওই এখানে নেই, এই হাদিসের কথা গল্প নয়। এবারে আল্লাহ সত্যি দেখেছি গিয়ে দেখাইলে সে ইখতিলাফ আমি যাব না, সেটা আল্লাহর সাথে আমার কানেকশন কি আছে না আছে আল্লাহ ভালো জানে, আর তার গোলাম তার দাস আমি ভালো জানি। অতএব মাজারে নিজাত করবো না। আর বলে এসেছিলাম যতদিন তোরা শিরক না ছাড়তে পারবি ততদিন তোদের এখানে হাত দিতে পারে। ওরা আমাকে অনেক লিজাবার চেষ্টা করে, আমি শুধু জিজ্ঞেস করি কি খবর, বলছে অনেকটা কমেছে, তবে কিছু লোক মুরগি ঝাড়ার ধান্দায় এখনো বসে। আর পয়সা তো মা বোনেদের হাতে, পয়সা কাদের হাতে? মা বোনেদের হাতে। আর মা বোনেরা ধার্মিক বেশি হয়, নিয়ে এসে 10টা টাকা 20টা টাকা অমনি বারঙ্গে মাথায় ছুটে দিলে যা বাবা তোকে সব পাঠ করে দেবে, হ্যাঁ হয়ে যাবে, সেই আশায় তারাও আছে। কিন্তু এই ভণ্ডামি, এই কথা বুঝছেন না, বোঝেননি? আমার রাসূলের সুন্নাতের আগেও গেলে হবে না, পিছলেও হবে না, যেটা রেখেছে সেটা বুঝার জন্য সবথেকে উত্তম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম নিখুঁত মানুষ, কারণ রিসেন্ট মুজাদ্দিদ তিনি, তার আগে মুজাদ্দিদ আল-ফিসানি ছিলেন, খাজা গরিবে নওয়াজ ছিলেন, অনেকে এসেছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু রিসেন্ট আবু বকর সিদ্দিক এসেছে। তিনি যেভাবে দেখিয়েছেন তেনার মাজারটা এখনো সেইভাবেই আছে, এখনো বাড়াবাড়ি কমাকমি হয়নি। এবারে যদি আমাদের কেউ কুলাঙ্গার ছেলে জন্মায়, সে যদি ক্ষতি করে তার জন্য সে দোষী হবে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দাদা হুজুরের যে কোটি কোটি ফলোয়ার আছে, আর এই যে ওয়াজের সিলসিলা যে সিস্টেম, দাদা হুজুরের মুরিদরা আল্লাহ করে অন্যায়কে মেনে নিতে পারে না, এরা কত ধরা শিখে গেছে। আশা রাখা যায় আবু বকরের মাজারে কখনো শিরকের গন্ধ ঢুকবে না ইনশাআল্লাহ। এর জন্য আবু বকরের প্রত্যেকটা বাচ্চাকে দেখতে হবে, তোমাদেরও দায়িত্ব। আবু বকরের বাচ্চা তোমরাও তো নাকি? আবার আমি এসে আবু বকর বলি বলে আবার কেউ করে রেখে যায়, দরকার নেই। এটা হচ্ছে মহব্বতের টাকা। কথা বুঝে আসছে? যখন কেউ কবিতা পড়ে বা কিছু বলে এগুলো হয়ে যায়, এর মধ্যে অপমান নেই, এর মধ্যে অপমান নেই। তো বাপ কিন্তু যাকে দেখতে পারি না তার চলন মেটা। আল্লাহ সবাইকে মিলেমিশে রাখো, হেদায়েতে রাখো, জালিমদের অত্যাচার থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। তো আমি যে কথা বলছিলাম, সেই জায়গায় আরেকটা জলসা আছে, চৈতন্যপুর হুজুরের জলসা, সেখানে আমাকে 1 বছর দাওয়াত করে। আর ওই অবস্থা দেখি এত মাথা গরম হয়ে গেছে, লাঠিলে মারতে ছুটি, মেরে তোদের মেরে ফেলবেন। অলির দরবারে পাকামো ধরেছ না, গায়ের মুসলমানরা আছে, ঠিক আছে, কেন আসবে না? আসুক, কে মানা করেছে? কিন্তু যেটা ওলি অপছন্দ করে সেটা হবে না, ওলি যেটা পছন্দ করে সেটা হবে। যাক, চৈতন্যপুরটা এখন বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বনপদুয়াটা অনেক কমেছে, আল্লাহ তাআলা আপনাদের এখানটাও অসুবিধে নেই, খুব ভালো আছে। তবে মনে হচ্ছে আর চোখে নজরে পড়লো, মনে হচ্ছে মহিলা ভেতরে বসেছিল, জানি না তারা কারা। বেগানা পুরুষের কাছে মহিলা যাওয়া যেমন হারাম, অলিদের দরবারে যাওয়াও হারাম। কেন? অলিরা বেঁচে আছে, মরা নয়। কথা বুঝে আসছে? এটা আমার বলার দায়িত্ব, না বললে কিয়ামত দিন আল্লাহ আমার জাহান্নামে দেবে। বললি না কেন? হালুয়া রুটি খাবি বলে?
অতএব তোমার জলসাকে আমি সালাম করি, হক কথা আমায় বলতে হবে। অনুরোধ করব, মা বেটিদের জন্য একটা আলাদা জায়গা করবেন হীরার মধ্যে। বোরখা পরে যারা ঢুকবে তাদের এন্ট্রি, অর্থাৎ জেন্ত অলির কাছে যেভাবে বোরখা পরে যাওয়া যায়, পর্দার সাথে চলে যাবার পরও দুধ থেকে আদবের সাথে বোরখা পরে যাওয়া যায়। কথা বুঝে আসছে না? না, কিন্তু যেখানে পুরুষও থাকবে মহিলাও থাকবে, এ বাপ হারাম শরিয়াতে চলবে না, চলবে না। আরো কষ্ট হলো, কমিটির কষ্ট, মাফ করবেন। কেন, আপনারা তো আমারই দাদা হুজুরের ছেলে রে বাবা, আমার দাদা হুজুর যেভাবে চলতে বলেছে সেভাবে চলবে, এটাই সবচেয়ে। আমার মনে হয় এই জলসাও মনে দাদা হুজুরই করেছে, বড় হুজুর পীর কেবলা, তাহলে আমার দাদা প্রতিষ্ঠিত করেছে। তার পুতায় এসে বলেছি, খারাপ লাগলো না তো বাপ? একটু খেয়াল রাখবেন। আমার মনে হচ্ছে না, আর চোখে হয়তো না দেখাও ভুল হতে পারে, কেন আমি দেখিনি। কেন, আমি যে টার্গেটে আছি সে টার্গেট দেখছি। যদি একবার দেখা হয়ে যায় হুজুরের সাথে, এদিক ওদিক চেয়ে লস হয়ে যাবে তখন তো। কিন্তু আর চোখে মনে হচ্ছে বাদিকে ঢুকার সময় এরকম একটা মনে হলো। যদি না হয়ে থাকে তো আমি তাহলে দুঃখিত, যদি হয়ে থাকে আগামীতে না হয় তার জন্য সতর্ক বার্তা, বাকিটা আপনাদের ব্যাপার। তো ভাইয়েরা আমার, সবচেয়ে বড় দোষ আপনাদের নয়, সবচেয়ে বড় দোষ হচ্ছে আমার। আমি যদি আপনাকে ঠিকভাবে গাইড না দিতে পারি, আপনি তো আম্মা নেই, আপনি কি বলছেন? দোষ তো আমার। আমি দেখছি সবই ঠিক আছে, আমার দাও না চলে যায়, যা হচ্ছে ওকে যাক, আমায় থাকতে হবে, তাহলে তো সমস্যা এখানে, এখানে তো উপায় নেই কিছু। আর আমি যদি কট্টর অন্যায় যদি তোর করিস, তোর গ্রামে ইমাম সাহেব বে পড়াবো নি, তোর বাবা জানাজা পড়বো নি, তুই পড়াকে যা, সব বেটা জব্দ হয়ে যাবে। সুদ যে খাবে তার জানাজা ইমাম পড়াবে না, কলেজে টিভি রাখবে তার জানাজা ইমাম পড়াবে না, যে পোল নেবে তার বিয়ে ইমাম পড়াবে না। সমস্ত উলামা যদি এক হয়, এ পোলও বন্ধ হবে, সুদও বন্ধ হবে, ঘরে টিভিও বন্ধ হবে। বা বাজানের সময় কথা বলতে নেই বলি আমি মাইক বন্ধ করলাম। যেটা মসজিদে বলছে মুয়াজ্জিন, বসে বসে ওইটা পড়ুন, নেকি হবে।